আসলে মানুষের মন কখন যে কী চায় সেটা বোঝা খুবই দায়। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরে নাস্তা করতে একদম ইচ্ছে করছিল না। দিন ৪ তলায় মামার ঘরে চলে গেলাম আর মামির হাতের এই মজাদার নাস্তা করে ফেললাম। আর মামির হাতের এই ডালটা আমার এত ভালো লাগে, সাথে ছিল আমার প্রিয় চা। দেন আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম বাবুকে আমার কাজিনের কাছে রেখে বাবুর জন্য নেবুলাইজার মেশিন কিনতে, কারণ বাবুকে আজকাল গ্যাস দেওয়া লাগছে ঠান্ডার জন্য। তো এই যে প্রায় চলে এসেছিলাম, জাস্ট রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলাম। তারপর চলে গেলাম আমাদের সবচেয়ে পরিচিত ফার্মেসি, যেখান থেকে আমি সবসময় বাবু বা আমাদের সবার জিনিসপত্র কিনে থাকি। আমি সব ধরনের মেশিন দেখছিলাম, এখানে চায়না ছিল, আরএফএলের ছিল। তো আমরা আরএফএলের মেশিনটা নিয়েছিলাম, এটার দাম ছিল 2800, বাট ছাড়ে 2200 টাকায় আমরা কিনেছিলাম। সাথে বাবুর জন্য একটা ডাইপার নিয়ে নিলাম, যদিও ডাইপার বাসায় ছিল, তারপর ওরা বলে নিয়ে রাখি এক্সট্রা যাতে পরে প্রবলেম না হয়। তো তারা আমাদেরকে নেবুলাইজার মেশিনটা চেক দিয়ে নিচ্ছিল, আর এটা ছিল 1 বছরের ওয়ারেন্টি। দেন আমরা চলে গেলাম আমাদের পছন্দের ড্রিঙ্ক জোনে। এখানের যে ড্রিঙ্কগুলো এত ভালো, এত মজার, বিশেষ করে কোল্ড কফিটা আমার দারুণ লাগে। তো একটা নিয়েছিলাম চকলেট কফি, একটা নিয়েছিলাম কোল্ড কফি। তো বাসায় চলে এলাম, এই হচ্ছে জিনিসগুলো। এখন হচ্ছে মেশিনটা খুলবো, কারণ বাবুকে গ্যাস দিতে হবে। তো আগে আমি সেট করে নিচ্ছিলাম সব কিছু। তো এগুলো সব খুলে খুলে দেখছিলাম, আম্মুকে দেখাচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম যে অন্য একটা নিব, বাট যেটা আমি চেয়েছিলাম সেটা দোকানে ছিল না। বললো এটা অনেক ভালো আর এটা চলছেও বর্তমানে অনেক। তো সেই জন্য নিয়ে নিলাম, দেখে আল্লাহ ভরসা কী হয়। তো মেশিনটা কেনার সময় তাদের ইনস্ট্রুমেন্টগুলো যখন দেখলাম, আমার কাছে অতটা সুবিধা লাগেনি। মানে আমি আগে যেখানে দিয়েছি গ্যাস, সেখানের জিনিসগুলো অন্যরকম ছিল, আর এটা টোটাল অন্যরকম। তো এটা ছিল এই মেশিনের সাথে, বাট আমি অন্যটাতে অভ্যস্ত। তো সেই জন্য ওর আব্বু এক্সট্রা করে পাইপ, দেন আদার্স যে জিনিসগুলো ছিল সবগুলো কিনেছে। তো এইটা হচ্ছে আমরা এক্সট্রা করে কিনে নিয়েছি, একদম মাস্ক যেটাতে আমরা হচ্ছে লিকুইডটা ঢালবো, সেটা এভরিথিং, আমি নামটা জানি না। তো এই জন্য আমি এখন এটাতেই ইউজ করি, ওটা জাস্ট প্যাক করে রেখে দিয়েছি, যেটা কিনা মেশিনের সাথে ছিল। তো এই সবুজ পাইপটা হচ্ছে আমরা এক্সট্রা কিনেছি, মাস্কটা সবই আমরা এক্সট্রা কিনেছি, আর এটা হচ্ছে মেশিনের সাথে। তো যাই হোক, এগুলো সব আমরা সেট করে নিলাম। এটা হচ্ছে বড়োদের মাস্ক, যেটা কিনা মেশিনের সাথে দিয়েছে, আর এটা হচ্ছে ছোটোদের মাস্ক, এটাও মেশিনের সাথে দিয়েছে, যাতে বড়োরা ইউজ করতে পারে, ছোটোরা ইউজ করতে পারে। বাট আমার মতে বড়োদের জন্য আলাদা পাইপ হওয়া উচিত এবং ছোটোদের জন্য আলাদা পাইপ হওয়া উচিত। তো সেই জন্য আমাদের ঘরে দুইটাই আছে, যদি বড়োদের লাগে তো বড়োরাও দিতে পারবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো যাই হোক, এগুলো রেখে দিলাম বাবুকে গ্যাস ট্যাস দিয়ে। দেন হচ্ছে ড্রাইভারটা গুছিয়ে ফেলবো। তো এটা ছিল আমাদের ঘরের আগে ছিল, প্রায় এখানে 25টার মতো রয়ে গিয়েছে। তো এক্সট্রা আরেকটা নিয়ে এসেছে। আজকালগুলো মনে হয় আমার জীবনটা ডাইপারে আটকে গিয়েছে, ডাইপার দেখতে দেখতে আমার মাথা পুরো নষ্ট। মানে জীবনটা যে কোত্থেকে কী হয়ে গেল বলা আসলে মুশকিল। তো যাই হোক, সেদিন ছিল শুক্রবার, আব্বু আমার হাজব্যান্ড মসজিদে গিয়েছিল। তো এই হচ্ছে মসজিদের জিলাপি। মসজিদের জিলাপির মজাই হয় আলাদা, নিজের বাসায় যতই কিনে আনা হোক না কেন, সেটা কিন্তু এতটা টেস্ট লাগে না। মসজিদ কিন্তু আমাদের বাড়ির পাশেই, এই টিনচের বাড়ির পেছনেরটাই হচ্ছে আমাদের মসজিদ। তো ওই যে দূরে বাচ্চারা জিলাপি খাচ্ছিল, সেটা আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। এগুলো দেখতেই আমার আসলে অনেক ভালো লাগে। দিন বিকেলবেলা চলে গেলাম ছাদে, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে ছাদে গিয়ে একটু আচার খেলাম। এই আচারটা আমার কাজিন কক্সবাজার থেকে এনেছিল, তো মোটামুটি ভালোই ছিল। এভাবে চলে গেলো বিকেলটা, আর দিনটা জাস্ট এত ভালো লাগছিল। সূর্যটা এত সুন্দর লাগছিল, একটা মিষ্টি মিষ্টি রোদ ভাব ছিল। তো এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, আমি প্রায় 20 মিনিট লাগিয়ে এই ভিডিওটা করেছিলাম। হঠাৎ করে দেখি সূর্যটা লাল হয়ে গিয়েছে, জাস্ট অসাধারণ ছিল দিনটা। এই ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।